ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে দুনিয়ার মুমিনের দল, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বারবার ভয় করার কথা কেন বলেন? বারবার শুধু আমাকে না, যেই নবীর কোনো গুনাহ নাই, আছে গুনাহ? ওই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আমি আল্লাহকে ভয় করেন, কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না, কাফের আর মুনাফিকদের প্ররোচনায় পড়বেন না। তাকওয়াওয়ালা জিন্দেগীর বড় দাম। আর নবী বলেন তাকওয়া থাকে অন্তরে, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। নবী একদিন বাইতুল্লাহর কিনারায় বসে বড় বড় জ্ঞানীদেরকে নিয়ে কথা বলতেছেন, পরামর্শ করেন। নবীর দিলের তামান্না, এদের কাছে একটু সময় দিলে হয়তোবা দিনের লাইনে চলে আসবে। নবী এদের সাথে গভীর মনোযোগে আলাপ করতেছিলেন। ইতিমধ্যে নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী উম্মে মাকতুম এসে দাঁড়ায়া নবীকে সালাম দিলেন। সালামের পরে নবী তেমন চেহারা দিয়া ফিরাইলেন না, হালকা জবাব দিলেন। মনোনিবেশ হয়ে গেলেন, গভীর মনোযোগ দিয়া তাদের সাথে কথা বলেন। অন্ধ সাহাবী একটু দূরত্ব বজায় রেখে চুপচাপ বসে আছে। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনের পাঠায় দিলেন কোরআনের আয়াত নিয়া, আমার নবীরে জানায় দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহর নবীকে জানায় দাও জিবরাইল, আমার নবী ওই আরবের বড় বড় জ্ঞানী ব্যক্তিদের থেকে যেন মাথা ঘুরাইয়া আমার এই দুর্বল সাহাবী নবীর আশিক, ওই বান্দা যদিও গরিব যদিও অন্ধ, আমি নবীকে জানায় দাও আমার নবীরে, ওদের সাথে কথা বলার থেকে আমার এই গরিব সাহাবীর সাথে কথা বলার মূল্য অনেক বেশি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। জিবরাইল আমিন এসে আয়াত শুনায় দিলেন। পয়গম্বর এদের থেকে চেহারাটা ঘুরাইয়া অন্ধ সাহাবীর দিকে নবী আগায় গেলেন। ওই সাহাবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, আল্লাহর আদেশ হওয়া পর থেকে নবী ততদিন পর্যন্ত এই সাহাবীর দিকে বিশেষ একটা মহব্বতের নজর রাখতেন। তাকওয়া মানে টাকা পয়সা হওয়া না, চেহারা সুন্দর হওয়া না। তাকওয়া এটা অন্তরের ব্যাপার, আল্লাহর ভয়। যার অন্তরে থাকবে সে গুনাহ করা দূরের কথা, গুনার কাছেও যাবে না, কারণ তার অন্তরে ভয়। আমি গুনাহ করলে আমার শাস্তির কোনো শেষ নাই, কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমার কবরে আমার আযাব শুরু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ নাই। এই জমিনে বড় বড় ব্যক্তিরাও কেউ থাকতে পারলো না। দুনিয়াটা শাসন করলেন বাদশা জুলকারনাইন। ইন্তেকালের সময় ভক্তদের বলে গেলেন, এই ভক্তরা, আমার জানাজার পরে কাফনের ভেতর থেকে হাত দুইটা এরকম বের করে বাজারে ঘুরাইয়া নিয়ে যাইও। ইন্তেকালের পর জানাজা হয়ে গেল, হাত বের করে ঘুরাইতেছে। দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, সেকান্দার বাদশাহ দুনিয়ার ক্ষমতা পাইয়া লোভ সামলাইতে পারে নাই, মরণের পরও আরো হাত বিছায়া কি যেন চায়। ঈমানওয়ালারা ডাক দিয়া কয়, না না, ওরে বান্দা তুই বুঝো না, তোর চোখের পাওয়ার নাই, তোর চোখের চশমা কালো, এজন্য তুই দেখো সব বাতি সাদা বাতি কালো। এরে যার চোখ ভালো আছে সে ভালোটাকেই ভালো দেখবে। তুই তো দুনিয়াদার, তুই একজন আল্লাহওয়ালাকে দুনিয়াদারি ভাবতেছো, আসলে সে দুনিয়ার জন্য হাত বিছায় নাই, দুনিয়ার মানুষের চিরবিদায়ের সবক দিয়া গেল। আমি সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম।
এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া অন্তরে ঢুকাতেই হবে। তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো। কেন করবা? তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের পূর্বে যারা চলে গেল তাদের স্রষ্টা আমি আল্লাহ। কেন ইবাদত করবা? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ আমি আল্লাহর দরবারে তাকওয়াওয়ালার এত দাম, আমি আল্লাহর বিশেষ নজর যখন পড়ে যায়, ওই বান্দা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও রে মুমিন। এই দুনিয়া চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই। ওই তাকওয়া অন্তরের জিনিস, অন্তরের ব্যাপারটা কিন্তু চোখে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজনের তাকওয়া কাকে বলে? হযরত ওমর জবাব দিয়া বলেন, এমন একটা কাঁটা যুক্ত পথ দিয়া তুমি হাঁটিয়া যাওয়া যেমন কঠিন, তাকওয়ার সিঁড়ি পাড়ি দিয়াও আল্লাহ পর্যন্ত পৌঁছা তত কঠিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেন, বারবার তাকওয়ার বয়ান করেন। কারণ তাকওয়ার এত দাম, তাকওয়া ছাড়া কোনো ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই তাকওয়া যার অন্তরে থাকবে, ওই বান্দা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা হয়ে যাবে। তাকওয়াওয়ালা বান্দা, ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যাকে সবাই মেশকে পীর বলে ডাকতো। মেশকে পীর মানে হলো যেই পীরের বডির থেকে সব সময় মেশকের ঘ্রাণ আর ঘ্রাণ। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, ওরে আল্লাহর বান্দা ওলি কামেল, আপনার শরীর থেকে এত মিশকের ঘ্রাণ, তার কারণটা কি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। শুনবেন নাকি আপনারা? বলে হ্যাঁ, আমরা শুনতে চাই। বলে আমি একদিন সফরে রওনা অবস্থায় রাত হয়ে গেল। আমি একটু আশ্রয়ের জন্য রাস্তার পাশে একটা ভাঙা ঘরের মধ্যে ছিলাম, বসে আছি। ইতিমধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে আমার পাশে এসে দাঁড়ায় গেল। দাঁড়াই আমাকে এমন ভাবে আটকাইলো, মনের আশাটা পূরণ না করে যেতেই দিবে না। মেয়েটা বলতেছে, ওই বান্দা, আমার মনের আশা পূরণ যদি না করো, আমি রাস্তায় গিয়া তোমার নামে বদনাম ছড়ায় দিব। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া নিয়ে চলবে, আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করি। ওই পাওয়ারের নাম হলো ফুরকান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবা আমি আল্লাহ তাদের ফুরকান দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান হলো আল্লাহর থেকে পাওয়া একটা নূর, আল্লাহর থেকে পাওয়া একটা নূরের ঝলক, নূরের একটি আলোর নাম ফুরকান। কি করবে ওই ফুরকান দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর পক্ষ থেকে ফুরকান নামের নূরের আলো পাইয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে চলাটা তার জন্য আসান হয়ে যাবে। এবং এমন বিপদে পড়লেও আল্লাহ আসমানি সাহায্য তাকে দিবেন। অন্তরের মধ্যে এমন একটা জবাব এসে যাবে যেই জবাবটা জীবনও বান্দা কল্পনা করতে পারে নাই। এই রকম ফুরকান আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের দান করেছিলেন। এই আল্লাহর বান্দা বলেন, মেয়েটা যখন এমন ভাবে আমাকে আটকায় দিতে চাইলো, আমি এমন বিপাকে পড়ে গেলাম, আমি অন্তর দিয়ে আমার মালিকের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম। আমার মালিকের সাথে আমি গোপনে যোগাযোগ শুরু করলাম। ও দয়ার মালিক, এই জীবনে আমার কলঙ্কের কোনো দাগ বসাতে কেউ পারে না। আজ আমি বিপদের সামনে হাজির, মেহেরবানি করে তুমি বিপদ থেকে বাঁচার রাস্তা খুলে দাও। হঠাৎ করে অন্তরে জবাব আসলো, তুমি বাথরুমে গিয়া ফ্রেশ হয়ে নাও, বাহানা দিয়া বাথরুমে চলে যাও। আল্লাহর বান্দা বলেন, আমি যখন মেয়েটাকে বললাম আমি বাথরুমে চলে যাব ফ্রেশ হওয়ার জন্য, মেয়েটা বলে যাও, সুন্দর করে তুমি ফ্রেশ হয়ে নাও। আমি বাথরুমে যাওয়ার পর বাথরুমের ময়লা আমার চেহারা আর বডিতে লাগাইলাম, পোশাকে লাগাইলাম। পোশাকে ময়লা লাগাইয়া মেয়েটার সামনে যখন দাঁড়ায় গেলাম, সুন্দরী মাইয়া সি 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 করে আমারে তাড়ায়া দিল। আমি এক দৌড়ে আল্লাহর শুকর আদায় করে ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে যাইয়া আমি সুন্দর করে গোসল বানাইয়া এরপরে যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করা শুরু করলাম। এমন একটা কান্না দিলাম আমার মালিকের দরবারে, দুনিয়াতে যতই রাগারাগি হোক না কেন, সন্তান হাজারো অন্যায় যদি করিয়াও থাকে, চোখের পানিটা যখন সারিয়া আম্মা কয়া ডাক দেয়, যখন বাবাকে আব্বা বলে ডাক দেয়, মা বাবার অন্তরে দয়া না হয়ে পারে না। আব্বা জানের বিছানার পার্শ্বে আম্মা জান ঘুমাইতেছে, আব্বা জান হঠাৎ নজর করে দেখে স্ত্রী গুনগুন গুনগুন করে কান্না করে। আব্বা জিজ্ঞাসা করলেন, বিবি তুমি কেন কাঁদো? বলে আমার মনের ভিতরে একটু পেরেশানি আর দুঃখ ভরা নিয়ে কাঁদতেছি। কি তোমার অন্তরে দুঃখ? বলে সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কারণটা কি? বলে আমি একদিন শাসনের জন্য ধমক দিয়েছিলাম, এই ধমকে রাগ করে সন্তান আমাকে মা বলে ডাকেও না, কথাও বলে না। আমার বাবা বলে, স্ত্রী কোনো চিন্তা করবা না, তুমি আরামে ঘুমাও আর খাও, সন্তান আজ না কাল ভুল বুঝতে পড়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী আমার, তুমি আমাকে 1 মিনিটে বুঝাইলা, আমি 1 মিনিটের বুঝটাকে সহ্য করতে পারি না। কারণ এই সন্তানের তো তুমি গর্ভে ধারণ করো নাই, এই সন্তানের গর্ভে ধারণ করেছি আমি। কত রাতের বেলায় সন্তানের ব্যথার কারণে ঘুমাইতে পারি না, খানার প্লেট সামনে নিয়ে খানা খেতেও পারি নাই। ওই সন্তানের প্রসব বেদনায় যে কি কান্না করেছি। সন্তান দুনিয়াতে আসার সময় আমি মায়ের ঘুম নাই, 1 দিন আর 2 দিন না, আমার কান্নায় পার্শ্বের বাড়িওয়ালারা ঘুমাইতে পারে নাই। আমি তোমার হাতটা ধরিয়া তো চির বিদায় নিয়েছিলাম, 7টা আসমান আমার মাথার উপরে চাপাইয়া বসেছে।
আমি তোমার হাতটা ধরে বিদায় নিয়ে বলেছিলাম, ও স্বামী আবার আমাকে বিদায় দাও, আমি আর হয়তো দুনিয়াতে বাঁচবো না, আমার সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারি না, তোমার ঘরে আসার পরে ঠিক মতো খেদমত করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। এই সন্তানের প্রসব বেদনা সহ্য করেছে আমি, এই সন্তানের লালন পালন করতে গিয়ে আমি কত কষ্ট করেছি, আজকে এই সন্তানেরকে মা ডাক না শুনলে আমার খানা পেটের ভেতরে যায় না, বিছানায় যত ঘুমানোর চেষ্টা করি তার আমার চোখে ঘুম আসে না, কারণ আমি সন্তানের মা ডাকে এত মজা পাই, এমন মজা আমি সন্তানের আর কোনো কাজে পাই না, খানায়ও পাই না। আল্লাহ ডেকে বলেন, এরে গোলাম, ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওই মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, কিন্তু আমি আল্লাহ তোকে তো সুন্দর করে বানাইলাম, মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, আমি আল্লাহ একটু বাতাস ঢুকানোর সুযোগ তোরে দিয়া কষ্ট দেই নাই, তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম, দুনিয়াতে আসার পরে তুই কি খাবি আমি আল্লাহ ব্যবস্থা করলাম। এরে বান্দা, আজকে তুই মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই, আব্বাকে আব্বা বলে ডাকবি, বাধা নাই, তবে তোরে এই ডাকটা কে শিখাইলো? এই জবান দিয়া যে কথা বলার শক্তি কে দিল? ওই শক্তিবান আল্লাহকে যদি একবার আল্লাহ কয়ে ডাক দিতি, তোর ওই ডাকটায় আমি আল্লাহর কুদরতি অন্তরটা ভরে যাই। তোরে গোলাম, তোর জবানের একটা ডাক আমি শোনার জন্য বড় পাগল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকটা শোনার জন্য বড় পাগল হয়ে আছি। এরে নবীর উম্মতের দল, এরে বান্দা, দুনিয়াতে সবাই বলে চরমনাইওয়ালারা পাগল, উজানিওয়ালারা পাগল, কেওড়া বুনিয়ার মুরিদেরা পাগল। আমি এক মাহফিলে বলেছিলাম, বলো দুনিয়াতে যে কেউ আছে সবাই কিন্তু পাগলের দল, পাগল ছাড়া কেউ নাই। এমন একটা মানুষ নাই যেই বান্দা পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। এরে বান্দা, কেউ টাকার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সম্পদের পাগল। দুনিয়ার সবাই পাগল। যেই বান্দা সম্পদের পাগল, 24 ঘন্টা ওর চিন্তা সম্পদ নিয়া। যেই বান্দা টাকার পাগল, 24টা ঘন্টা তার ফিকির টাকা টাকা টাকা। যেই বান্দা গাড়ির পাগল, 24 ঘন্টা তার জিকির চলে গাড়ি গাড়ি গাড়ি। যেই বান্দা বাড়ির পাগল, 24টা ঘন্টা তার জিকির চলে গাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। চরমনাইওয়ালারা পাগল, কেওড়া বুনিয়ার আল্লাহওয়ালারা পাগল। এই যে পাগল বলতেছো, ব্যাখ্যা দাও তারা কিসের পাগল? যারা বলো চরমনাইওয়ালারা পাগল, বলো তারা কিসের পাগল? তুমি তো ব্যাখ্যা দিতে পারবা না। এই বান্দাগুলো টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না, এরা সম্মানের পাগল না, এরা সম্পদের পাগল না। এই বান্দাগুলো 24 ঘন্টা শুধু আমার আল্লাহ তাআলার পাগল। এই বান্দা যেমন বাড়িওয়ালা বাড়ির জন্য জিকির করে 24টা ঘন্টা, আর যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পাগল, ওই বান্দা হাঁটতেও আল্লাহ আল্লাহ, ওই বান্দা চলাফেরা চলতে ফিরতে সব সময় আল্লাহর তালাশ করে। অতএব দুনিয়ার সবাই যেহেতু পাগল, এর মধ্যে সব থেকে দামি পাগল যারা আল্লাহর পাগল। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদা। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন,
আমি বাড়িতে গিয়া গোসল করে নামাজে দাঁড়ায় গেলাম, শুকরানা নামাজ পড়লাম। নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত করে কান্নাম। কান্নার পর থেকে আজ পর্যন্ত ওই যত শরীরে ময়লা লাগাইছি ওই পুরা বডির থেকে আমার এখন মেশকের ঘেরান আসতেছে। এর নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। গলায় ছুরি লাগবে, জীবন চলে যাবে, বান্দা গুনাহের কাছেও যাবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, তরবারি নিয়ে দৌড়ায় নবীর মাথা আনার জন্য। ওদিকে আমার নবী চোখের পানি ছেড়ে মক্কায় বয়া দোয়া করে, আল্লাহ ওমরের তুমি দিনের বড় খাদেম হিসেবে কবুল করে নাও। আমার নবীর দোয়া তো ফেরত যাবে না রে মুমিন। আল্লাহর নবীর দোয়া তো আরশে আজিমে কবুল হতে চললো। ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রাস্তার মাঝে হঠাৎ একজনে বলে, ওমর মেজাজটা গরম করে কই যাও? বলে আব্দুল্লাহর সন্তানের মাথা মুহাম্মদের মাথা কাটতে যাই। বলে মুহাম্মদ তোমার রক্তের কিছু? বলে না, কিছুই না। বলে তোমার আপন রক্তের বোন তো মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথাটা গরম হয়ে গেল, মুহাম্মদের বিচার কি করব, আগে আমার বোনের খবর নেই। আল্লাহর নবী তো দোয়া বন্ধ করেন নাই, নবী তো চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন। আসমান থেকে ফয়সালাও হয়ে যাইতেছে, ওমর নিজের বোনের বাড়ি রওয়ানা। এমন সময় হাজির হয়ে গেল, বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি দরজা আটকায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিল। ওমর দরওয়াজায় দাঁড়ায় শুনে আমার বোনের কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনিয়া ওমর কয়, দরজা খোল, আমি ওমর। ওমরের জ্বালাময় কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুললেন। ওমর তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়া সালাম কালাম কোনো হাসি কথা নাই, ডাইরেক্ট ডাক দিয়া বলে, তুই নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়েছো। এই কথা বলা মাত্র বোন আল্লাহর বান্দি আর দেরি করে নাই। ওরে পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনো, ইমানের পাওয়ার কত। একজন মা হইয়া তার ইমানের পাওয়ার, দুনিয়াতে জীবন দিতে পারে, ইমান বিক্রি করতে পারে না। ওমরের বোন চিৎকার করে বলে, ভাই আলহামদুলিল্লাহ আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বোন এই কথা বলা মাত্র ওমর ডাক দিয়ে কয়, তোর এত বড় সাহস? বলে সাহস না, বলে তাড়াতাড়ি কালেমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়ে কয়, ভাই আমি এমার্জেন্সি রোগী, আমি ট্যাবলেট খেয়ে তো ওটা আমার ভেতরে শিরা উপশিরায় মিশে গেল। ওই ট্যাবলেট যদি কেউ ফেরত চায়, ট্যাবলেট ফেরত দেওয়া সম্ভব হবে না। এরে ভাই তুমি তো জানো না, আমি চিন্তা করে দেখছি আমার পরকাল জীবন জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি জাহান্নামের আসামি, আমি রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া জান্নাতের ঔষধ সেবন করলাম, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেছি। ওই কালেমার মোহাব্বত আমার শিরা উপশিরায় ঢুকে আছে। মাটা ফিরাইয়া চাও, আমার হাত কেটে ফেলতে পারো, কালেমা ফিরাইয়া দেওয়া যাবে না। আমার কল্লাও যদি নিয়ে যাও, আমি কল্লা দিতে রাজি, কালেমা দিতে রাজি না। কারণ এই কল্লা দেওয়াতে আমার কোনো আফসোস নাই, কারণ আমার শরীরের কল্লা দেওয়ার থেকে কালেমার মোহাব্বত অনেক বেশি। আমি সব দিতে রাজি, কালেমা ফেরত দিতে রাজি না। ওমর এই কথা শোনার পরে রাগে তরবারিটা বের করিয়া তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপর আঘাত করা শুরু করলো। তরবারির উল্টা পিঠের আঘাতে বোনের নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। বোন এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বেয়ে জমিনটা প্রবাহমান হয়ে যায়। বোন চোখের পানি ছেড়ে মায়া কান্না করে আর বলে, ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই,
ভাই, আজকে যদি আমার মা বাবা এখানে থাকতেন, একটা ফুলের টোকাও আমার শরীরে লাগতে দিতেন না রে ভাই। তুমি আমার বড় ভাই হইয়া যদি আমাকে মারো, আমার কোনো আফসোস নাই। আমার হাত কাটো, পা কাটো, আমার জবাই করো, আফসোস নাই। তবে একটা কথা শুনিয়া রাখো ভাই, তুমি আমাকে যতই মারো কালেমা ফেরত দিতে পারবা না। ওই কালেমা যেই অন্তরে আমি ঢুকাইছি রে ভাই, ওই অন্তরে তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় ওমরের দিলটা কেমন যেন নরম নরম ভাব। ওদিকে মক্কায় আমার নবীও দোয়া বন্ধ করেন না। আল্লাহর নবী দোয়া করেন, হে মালিক, ওমরের তুমি দিনের বড় খাদেম হিসাবে কবুল করে নাও। বোনের কান্না দেখে ওমরের বড় মায়া লাগে। অনেক সময় দেখা যায় সন্তানকে শাসন করতে গিয়া মা বাবা মারে, উস্তাদরা মাঝে মাঝে ছাত্রকে শাসন করতে গিয়া বেত্রাঘাত করে। মাঝে মাঝে দেখা যায় একটু বেশি মারলে তখন উস্তাদও ওই ছাত্রের কান্নায় নিজেও কান্না করে। মা বাবায় মারছে সন্তানকে, মাঝে মাঝে সন্তানের কান্নায় মা বাবাও কান্না করে। সেই ছোটবেলার কথা এখনো মনে পড়ে রে বান্দা। মা আমাকে মেরেছে, আমি রাগ করে বাড়ির পিছনে গিয়া সন্ধ্যাবেলা বাগানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার ছোট ছোট ভাই বোনেরা দেখিয়া আমার কাছে আইসা দাঁড়ায় গেল, হাত ধরিয়া ডান টানে আর বলে চলো ঘরে চলো। আমি কান্না করি আর বলি আমি ঘরের মধ্যে যাব না। ওরা মনটা বেজার করিয়া যখন ঘরের দিকে যায়, হঠাৎ করে দেখি আমার মা কান্না করতে করতে হাজির। মা আমার সামনে এসে চোখের পানি ছেড়ে কাঁদে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছে আর বলে, আর তোমাকে মারবো না, চল তুমি ঘরে চলো, আর মারবো না। এইভাবে ওমরের বোনের কান্নায় ওমরের দিলে কান্না শুরু হয়ে গেল। এইবার বোনের মাথায় হাত দিয়ে কয়, কাঁদিস না রে বোন, তোরে আর আমি মারবো না, ওটার কাঁদবি না। রক্তগুলো ওমরের হাত দিয়ে মুছাইয়া দেয় আর ডাক দিয়ে কয়, বোন ঘরের মধ্যে ঢুকার সময় যে আমি কিসের আওয়াজ শুনলাম? বলে, এটা তো আমার আল্লাহর কোরআনের আওয়াজ। ওমর বলে, ওই কোরআনের আওয়াজটা আমাকে আবার শোনাও। এইবার বোন বলে, তুমি আগে গোসল করে পবিত্রতা অর্জন করে নাও। ওমর গোসল করলো, বোন কোরআন পড়লো বা ওমর নিজেই পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের অন্তরে কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, কেমন যেন বারুদের মধ্যে আগুন লেগেছে। ওমরের অন্তরে তো আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে, শুধু কোরআনের নূরের অভাব। আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য দুইটা নূরের দরকার। এজন্য আল্লাহ বলেন, নূরুন আলা নূর। এর নূরের উপরে যখন নূরের মিশ্রণ হয়ে যায়, তখনই ভেতরে কুফুরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে হেদায়েতের আলো আছে, কোরআনের নূরের আলো নাই। যখন কোরআনের আলোর নূরটা গিয়া সিনায় বাড়ি লাগলো, ওমরের দিলটা নরম হয়ে চোখে কান্না শুরু হয়ে গেল। বোনের ডাক দিয়া কয়, বোন এত সুন্দর কথা তো জীবনে শুনি নাই। এই কথাগুলো এত সুন্দর, না জানি যে শিখাইছে সেই মুহাম্মদ কত সুন্দর। একটু চলো, আমি তাকে দেখার জন্য চলে যাব। ভগ্নিপতি বের হইয়া ওমরের নিয়া নবীর দরবারে রওয়ানা। নবী মক্কায় বসে আছেন, সাহাবায়ে কেরামরা পাহারা দিতেছে। ওমরের দেখিয়া নবীর কাছে গিয়া বলে, নবী ইসলামের বড় দুশমন আসছে, অর্ডার দেন এখনই মেরে ফেলবো। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, খবরদার
ওমর। কে আসছে? বলে ওমর। বলে ও আমাকে এখন মারার জন্য আসে নাই, নিজেই মরার জন্য রেডি হয়ে আসছে। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেছি, এই চোখের পানি বৃথা যাবে না। ওমরের আসার রাস্তা করে দাও। পয়গম্বরের সামনে ওমর গিয়া মাথা নত করে বলে, পয়গম্বর, তরবারিটা নিয়ে আসছিলাম আপনার গর্দান কাটার জন্য। বেয়াদবি মাফ করেন, এই তরবারি দিয়ে আমার মাথাটা আপনি দ্বিখণ্ডিত করে দেন, তবে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আগে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার হাতটা আমার বরকতি হাতের সাথে লাগায়া দাও। ওমরের নাপাক হাতটা যখন রহমাতুল লিল আলামিনের হাত মুবারকে লাগলো, মায়ার নবীর মোহাব্বতের রুহানি পাওয়ার ওমরের ভেতরে যাইতে শুরু হয়ে গেল। সেকেন্ডে সেকেন্ডে ওমর কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো। কালেমা পড়া মাত্র তরবারি নিয়ে দাঁড়াইয়া একটা দৌড় দিয়া বাইতুল্লাহর কিনারায় গিয়া চিল্লায়া বলে, এরে বেঈমানের দল, এতক্ষণ আমি ছিলাম তোদের বন্ধু আর না, আমি এখন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। 39 জন মুসলমানের পরে আমি ওমর 40-এর কোঠা পূরণ করে ফেললাম। এখন যদি কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বলো, আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে। আমার নবী দোয়া করেন এই ওমরের জন্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক সেই ওমরকে এমন দামি আর সম্মানিত করলেন, অর্ধ দুনিয়ার বাদশা আল্লাহ ওমরকে বানায় দিলেন। সেই ওমর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন। 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এই 10 জনের ভেতরে দ্বিতীয় নাম্বার হযরত ওমর। জান্নাতের টিকিট পাইয়াও হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে। কান্নার কি কারণ? একটাই কারণ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে ওমর কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের টিকিট পাইয়া কেন কাঁদেন? ওমর বলে, ভয় লাগে কোনো আমলের কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, তখন আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে, তখন আমার হাসরে কবরে কোনো উপায় নাই। দুনিয়াতে কান্না ভালো কবরের কান্নার থেকে, হাসরের দিন কান্না থেকে দুনিয়াতে কান্নাটাই আমার বড় ভালো কান্না। ওই হাসরের দিন কান্নার কোনো দাম নাই, কারণ ওদিন কান্না থাকবে না, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার আপন বলতে কেউ থাকবে না। অতএব ওই দিন মুসিবতে না পড়ার থেকে আমি এখন থেকেই কান্না করে যাব। কিয়ামতের ময়দানে হতে পারে আমার চোখের পানির উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। हर के दारत खौफे हक दर दिल मादाम जन्नतुल मअवा देह दूरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পেয়ে যদি কান্না করতে পারেন, আমাদের যতটুকু আমল করেছি একটা আমল কবুল হয়েছে বলে কোনো অন্তরে সাক্ষী নাই। যেই আমল করি নামাজ পড়ার পরে দিল বলে নামাজটা নামাজের মতো হয় নাই, জিকির করার পরে অন্তর বলে যেইভাবে জিকির করা দরকার ওভাবে করতে পারি নাই। আমার
আপনার কি পরিমাণ কান্না দরকার। এমন একজন আল্লাহওয়ালা জমিনে গুজরিয়া যায় না যে কান্না করে নাই। ওই শুধু কান্নার কারণ আপনার আমার থেকে আমল তারা কম করেছেন, ব্যাপারটা এমন না। তাদের তাহাজ্জুদ ছিল, ইশরাক আওয়াবিন চাষ নামাজ পড়তো, আমলের লাইনেও তারা আগানো, ইলমের লাইনেও তারা আগানো। এরপরও সারাটা জীবন কান্না করার কারণ অন্ধকার কবরে একা একা কি করে থাকবো। এই অবস্থা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ অন্তরের মধ্যে তাকওয়া আসবে না। এই অবস্থার তাকওয়া ততক্ষণ পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহওয়ালার বন্ধু হবে না। আল্লাহওয়ালাদের বন্ধু না হওয়া পর্যন্ত এই তাকওয়ার মেডিসিন অন্তরে আসবে না। যতই বাহাদুরি করেন, ওই বাহাদুরি শুধু দুনিয়াতেই, মরণের পরে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। সবাই মুনাজাত ধরে, সবাই কাঁদে, আমার চোখে পানি নেই কেন? একমাত্র গুনাহের কারণে। এজন্য আল্লাহর পাকের দরবারে কান্নার বড় দাম। যদি কান্না না আসে, আল্লাহর দরবারে তৌফিক কামনা করা দরকার। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। কারণ এক ফোঁটা চোখের পানির এত দাম। মায়ার নবী বলেন, কান্নাওয়ালার জন্য জাহান্নামের আগুন হারাম। এরে যুবক আল্লাহর গোলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে তওবা করো, জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আলেম ওলামাদের কথা মিথ্যা মনে করিও না, আল্লাহর কোরআন নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না, আল্লাহ পাকের কোরআনের কথা মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার মতো যুবক কৃষি কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না? পায়ে হাত রেখে বলি তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমাকে আদর করতো না। আল্লাহ বলেন, আমি গুনার খবর জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং তওবার দরওয়াজা দিয়ে ডাকতেছি, বান্দা চোখের পানি ছেড়ে তওবা কর। চোখের পানি ছাড়া মাত্র আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক। গলায় ছুরি আসলে মরে যাব, আজকে থেকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম। আর গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, নবীর তরিকা সুন্নতের বাহিরে চলব না, আর কোনোদিন আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না। কোরআন শিখে পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। মিথ্যা কথা গালাগালি করব না, আর কারো বরদোয়ার ভাগী হয়ে গুনাহ নিয়ে কবরে যাব না। আল্লাহ আমার তওবা কবুল করে নেন। গলায় ছুরি আসলে মরে যাব, আর গুনাহের কাছেও যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আমিন।